হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি আপনাদের সামনে আরো একটা ভ্যানিলা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কেক আমরা ইলেকট্রিক বিটার কিংবা মাইক্রো ওভেন ছাড়াই খুব সহজেই বাড়িতে গ্যাসের চুলাতে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি ফলো করে যদি আপনারা কেকটা বানান, আশা করছি কেক বানাতে আমরা ব্যর্থ হবেন না। সামনেই ক্রিসমাস, তো আমরা চাইলে হবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি। কেক তৈরি করার জন্য প্রথমে একটা চালার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপের থেকে একটু বেশি ময়দা। আপনারা কতটা কেক বানাবেন সেই বুঝেই কিন্তু ময়দাটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ময়দাটাকে চেলে নিচ্ছি। দিচ্ছি অল্প সামান্য নুন। অবশ্যই একটু নুন দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা খেতে ভালো লাগবে। আরো দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, খুবই অল্প সামান্য বেকিং সোডা। এখানে একটা কথা বলে রাখি, কেক ভালো তৈরি করার জন্য বেকিং পাউডার ডেটটা কিন্তু একটু দেখে দিতে হবে। মানে আমাদের বাড়িতে বেকিং পাউডার আনা থাকে তখন কিন্তু ডেটটা অনেক লং হয়ে যায়, মানে অনেক দিনকার হয়ে যায়, আর সেই বেকিং পাউডার দিয়ে কিন্তু কেকটা খুব একটা ভালো হয় না। এই বেকিং পাউডারের জন্যই কিন্তু আমাদের অনেক সময় কেক ফোলে না। কেক না ফোলার জন্য এই একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনারা 1 প্যাকেট ইনো দিয়ে কেক তৈরি করে নিতে পারেন। আর এই 3 উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। কেক তৈরি করার জন্য সবার বাড়িতে ইলেকট্রিক বিটার থাকে না, তাই আমি এখানে মিক্সিটা ব্যবহার করছি। এই মিক্সির মধ্যে খুব তাড়াতাড়ি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া যাবে, তাই আমি মিক্সি বাটির মধ্যে 2টো ডিম ঢেলে দিচ্ছি। আবার যদি আমরা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। 1.5 কাপের থেকে একটু বেশি ময়দার জন্য এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করছি, আর অর্ধেকটা চিনি এখন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনি আটকে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ পর মিক্সির ঢাকনিটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যায়ে বাকি চিনিটা যোগ করছি। যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও দিতে পারেন। এবার ঢাকনি আটকে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। আমি এখানে ডিমটাকে মোট 1 থেকে 1.5 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ব্লেন্ড করার পর একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে নেড়ে চেড়ে তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটিয়ে নেওয়ার জন্য কোনো রকম ইলেকট্রিক বিটার কিংবা হ্যান্ড বিটারের প্রয়োজন নেই। শুধুমাত্র মিক্সি থাকলে এই কাজটা আপনারা অনায়াসে করে নিতে পারবেন। আর এই মিক্সি কিন্তু আমাদের কম বেশি সকলের বাড়িতেই থাকে। পারফেক্ট কেক তৈরি করার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তা না হলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ জায়গা মিস করবেন। কেকটাকে আরো একটু টেস্টফুল করার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পর্যন্ত পাউডার দুধ। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ। যেহেতু আজ আমি ভ্যানিলা কেক বানাচ্ছি তাই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। কেকের মধ্যে যে ডিমের একটা ঘ্রাণ পাওয়া যায় এই ভ্যানিলা এসেন্স দিলে সেটা লাগে না। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, খুব আস্তে আস্তে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে না বাটির নিচে শুকনো ময়দা থেকে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে চকলেট কেক বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একটু টান টান হয়ে যাচ্ছে, তাই এই পর্যায়ে অল্প সামান্য দুধ যোগ করছি। এই দুধটা আপনাদের কম বেশি লাগতে পারে কিংবা দুধটা নাও লাগতে পারে। ময়দাটা মিশানোর সময় বুঝে নিতে হবে দুধটা প্রয়োজন আছে কিনা। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফিরে আসছি। কিছুক্ষণ টাইম নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দার মধ্যে কোনো রকম লাম্পস নেই। এই পর্যায়ে কিছু কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ যোগ করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আবারও হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কেকের মিশ্রণ দেখে বুঝতেই পাচ্ছেন এই মিশ্রণটা ঠিক কতটা স্মুথ হয়েছে। কেক তৈরি করার জন্য এরকম একটা ফয়েলের বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি খুবই অল্প সামান্য তেল। এখন তেলটাকে চারি সাইডে ভালো করে ব্রাশ করে নিচ্ছি যাতে করে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো বাটিতে এই কেকটা ব্রেক করে নিতে পারেন। এখন বাটিটার মধ্যে কিছু কেকের মিশ্রণ ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে কেকের মিশ্রণ ভর্তি ভর্তি করে ঢালবেন না, অর্ধেকটা করে ঢেলে দিতে হবে। এখন চারি সাইডে একটু ভালো করে সমান করে নিচ্ছি। এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে কেকের ব্যাটারের মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে। আরো কিছুটা কেকের মিশ্রণ থেকে গেছে, তাই একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি আর ওর মধ্যেও ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার বাকি মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি।
এই বাটির মিশ্রণটাকে ওই একইভাবে ভালো করে সেট করে নিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়ে দিচ্ছি। আর এই বালিটা দিয়ে আগেও কিন্তু অনেকবার আমি কেক তৈরি করেছি। এখন বালিটাকে কড়াইয়ের চারি সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে কড়াইটাকে ফুল হিট করে নিচ্ছি। হাই স্টিমে 5 মিনিট মতো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর ওই স্ট্যান্ডটার মধ্যেই ফয়েলের বাটিটা বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের বাটির স্ট্যান্ডে বসাতে গিয়ে একটু বেঁকে বেঁকে যাচ্ছে। তো যাই হোক, গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে 45 মিনিট মতো অপেক্ষা করছি। তবে অবশ্যই আধ ঘন্টার পরে একবার কেকটাকে চেক করে নিতে হবে। আর ওই একইভাবেই আরো একটা উনুনে আরো একটা কেক বেক করে নিচ্ছি। আধ ঘন্টার পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যেহেতু ফয়েলের বাটিটা একটু বেঁকে বেঁকে যাচ্ছিল, তাই কেকটাও কিন্তু একটু বেঁকে গেছে, কিন্তু কেকটা অনেক ফুলে গেছে। তো যাই হোক, কেকটা হয়েছে কিনা একটা ছুরি দিয়ে এখন চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের মাঝখানটা একটু কাঁচা আছে, তাই আরো 15 মিনিট মতো হতে দিচ্ছি। আর অন্য গ্যাসে যে কেকটা আমি ব্রেক করছিলাম সেটাও এখন দেখে নিচ্ছি। এটাকেও একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কেকটাও কিন্তু কাঁচা আছে, তাই এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ব্রেক করে নিচ্ছি। আরো 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আবারও কেকটাকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছুরিটা একেবারে পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কেকটা হয়ে গেছে। আর এই কেকটা হতে সময় লেগেছে মোট 45 মিনিট মতো। আর দেখতেই পাচ্ছেন বাটি সাইড থেকে কেকটা কিন্তু ছেড়ে আসছে। তো যাই হোক, এখন কেকটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে বাটির চারি সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে একটা ডিশের উপরে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি, মানে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের নিচেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কেকের নিচটা কিন্তু একটুকু পুড়ে যায়নি। তাহলে আমরা দেখতেই পেলেন কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেল ভ্যানিলা কেক। এবারে কেকটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কেকটা পুরোপুরি হয়ে গেছে। আর এই কেকটা হতে আমার মোট সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। আপনাদের গ্যাসের আঁচের উপর নির্ভর করে সময়টা একটু কম বেশি লাগতে পারে। এখন কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কেকের নিচেটাও কিন্তু একটুকু পুড়ে যায়নি। এখন একটা ঢাকা দিয়ে কেকটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে এই কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটা কিন্তু একেবারে স্পঞ্জের মতো জালিদার হয়েছে। আমি লম্বা লম্বি শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। কিছুক্ষণ পর এই কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকেও কেটে নিচ্ছি। যেহেতু কেকটা বেঁকে গেছে, তাই এখন কেকটাকে আমি একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এবার কেকটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমি আমার মতো করে কেকটাকে কেটে নিয়েছি। আমরা যে কোনো সাইজ করে কেকটাকে কেটে নিতে পারেন। তাহলে আমরা দেখতেই পেলেন ইলেকট্রিক বিটার, মাইক্রো ওভেন, হ্যান্ড বিটার ছাড়াই খুব সহজেই কিভাবে কেকটা তৈরি হয়ে গেল, আর কোনো রকম অতিরিক্ত মেজারমেন্ট ছাড়াই। কেকটাকে কেটে দিয়েছি। আমরা দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আবারও বলছি, যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।